আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মেয়ের জন্মদিনটা শেয়ার করলাম। জন্মদিনে কি করেছি, কি আয়োজন করেছি এটাই ব্লগ শেয়ার করছি আজকে। তো মেয়ের জন্মদিনটা ছিল ৩০শে ডিসেম্বর। তো জন্মদিনটা করতে চেয়েছিলাম না, কারণ মেয়েকে নিয়ে কয়েকদিন হাসপাতাল দৌড়াদৌড়ি করেছি। তবে জন্মদিনটা আমার হাসব্যান্ডও পছন্দ করে না। ও বলে যে জন্মদিন তো খ্রিস্টানরা করে, খ্রিস্টানরা কেক কাটে, তো মুসলমান যেহেতু আমরা, তারপরও বাচ্চাদের জন্মদিন করা হয়, এটা মিথ্যা বলবো না, কারণ সববারই করা হয়। তো মেয়ের জন্মদিনটা মানে এরকম ৩০শে ডিসেম্বর হওয়ার কারণে দেখা যায় সবসময় একটু না একটু করাই হয়। তো এই বিষয়ে আমার ছেলে বলে, বড় ছেলে, যে সবসময় তুমি মেয়ের বেলায় সব কিছু করো, কিন্তু আমার বেলায় করো না। তো আসলে মেয়ের জন্মদিনটা আয়োজন করেছি নিজেরাই, বাসার নিজের নানি দাদিদের নিয়ে, মানে নিজস্ব ফ্যামিলির লোকজন, বাহিরের কেউই না। তো আমি আগের দিন এমনি একটা কেক বানিয়ে রেখেছিলাম। মেয়ে বারবার বলতেছিল যে একটা কেক বানাও জন্মদিনটার জন্য। তো কেক আমি বাসায় বানালেও বাহির থেকে কিনে আনি। তবে কেকটা আমার মনে হয় যে বাহিরের যে দোকানের কেকের যে একটা সফটনেস থাকে, ওই জিনিসটা হয় না হাতে, কারণ এটা তো চুলায় বেক করা। আমার যেহেতু ওভেন নাই, তো আমি চুলায় বেক করি। তো ভাবতেছি যে একটা ওভেন কিনবো, যাতে কেকটা ওই সফটনেসটা পাই। তো কেকটা আমি ব্ল্যাক ফরেস্ট কেক বানানোর জন্য সব কিছুই দিয়েছিলাম, কিন্তু কেকটা যখন খেয়েছি মানে ওই দোকানের কেকটার সাথে, তখন মনে হচ্ছিল যে আমার কেকটা ওই সফটনেসটা বা ওই ফ্লাপিনেসটা হয় নাই। এটাই আমার আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে কেকটা আমি যেরকমই বানাই, সবসময় বেক করি না, তারপর আমার মনে হয় যে দোকানের কেকের যে একটা থিকনেস, ওটা হয়তো হয় নাই। ব্ল্যাক ফরেস্ট কেকের জন্য আমি যে কফির যে মিনি প্যাকেটটা থাকে, ওইটা আমি গরম পানিতে গুলে নিয়েছি। আমি সব কিছুই ওইভাবে চেষ্টা করেছি কেকটা ওইরকম একটা টেস্ট হবে। টেস্টটা ভালোই ছিল। তো আমি যেহেতু আগের দিন রান্না করেছি, কারণ কেকটা সেট করতে হলে আগের দিন রান্না করতে হয়। কিন্তু আমার মনে হয়েছে যে ওই যে দোকানের যে একটা সফটনেস, ওইটা আমি পাই নাই। এখন আমার মতামত হিসেবে মনে হয় যে কেকটা ওভেনে বেক করলে হয়তো ওইরকম হবে। তো জানি না, এটা যখন আমি ওভেন কিনবো তখন হয়তো এটা বুঝতে পারবো। যাই হোক, আমি কেকটা রাত্রে বেক করে রেখে দিয়েছিলাম, আর সকাল থেকে কিছুই করি নাই। তো বিকালে চেয়েছিলাম যে রান্নাটা বসাই। তো রান্নাটা তো আসলে আমি করিনি, সবাই মিলেই করেছে আমার বাসার। তো আমার মামি, আমার আম্মু সবাই মিলেই আমার সাথে রান্নাবান্না করেছে। আসলে রান্নাবান্নাটা যখন কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য হয়, তখন যদি সবাই মিলে কাজটা করে, কাজটা কিন্তু অনেক সুন্দর, সুন্দর থেকে বেশি আনন্দ হয় সবাই মিলে রান্নাবান্না করলে অনুষ্ঠানে। তো আমি ফিরনি রান্না করে নিয়েছি, এটা রেডি ফিরনি মিক্স। আর ফিরনির সাথে আমি একটু পোলার চাইলও অ্যাড করেছি, যাতে ফিরনিটা একটু ঘন হয়, কারণ প্যাকেটের যে ফিরনি মিক্সটা, ওইটা আমার মনে হয় একটু পাতলা। তো তাড়াহুড়োতে যা করেছি আর কি। আর একটা ডেইরি মিল্ক চকলেট সিল্ক এনেছিলাম ওই যে কেকটা ডেকোরেশন করার জন্য। আর এটা হচ্ছে লুডুস রান্না করেছি, আমরা সন্ধ্যায় এই নাস্তাটা করেছি। তাড়াহুড়োতে কি রান্না করেছি বুঝতেই পারলাম না, লুডুসটাও লবণ কম হয়েছে। আর রান্নার জন্য বিরিয়ানির মশলাটা আমি নিজেই রেডি করেছি বাসায়। প্যাকেটের মশলাও দিয়েছি যদি ফ্লেভারটা না আসে এই কারণে। তো আমি সব মশলাগুলো আমি ব্লেন্ডার করে আমি মশলাগুলো কষিয়ে দিয়েছি, আর আমার মামি আমার সাথে আমাকে হেল্প করেছে। আর পোলাওটা আমার আম্মু রান্না করেছে, বিরিয়ানির যে পোলাওটা আর কি। তো যাই হোক, সবাই মিলে জন্মদিনটা করেছি, ভালোই হয়েছে। কিন্তু জন্মদিনের কেক কাটার সময় যে একটা ঘটনা ঘটেছে, তা ভালোভাবে শেয়ার করতে পারিনি, কারণ বাচ্চাদের ছবিটা দিলে আসলে বাসার যে মুরব্বীরা, তারা বলে যে বাচ্চাগুলা অসুস্থ হয়ে যায়, নজর লেগে যায়। তো যাই হোক, এই কারণে আমি ওই ঝগড়াঝাটিগুলো আমি শেয়ার করলাম না।
মানে আমার ছোট ছেলে হচ্ছে আমার মেয়েকে কেক কাটতেই দিবে না, কোনোভাবে ও বসতেই দিবে না। এটা নিয়ে মানে কী যে একটা হাসাহাসি হয়েছে যে বলার বাহিরে। তো আমি ওই স ভিডিও ক্লিপটা আমার মোবাইলে আমি ভিডিও শ্যুটটা করেছি, কিন্তু আমি ওইটা অ্যাড করিনি। কারণ ওই যে বললাম না, এমনিতে আমার বাচ্চাগুলো অসুস্থ থাকে, তো আমি ওইগুলো শেয়ার করলাম না। মানে জন্মদিনের কেকটা নিয়ে মানে এমন একটা অবস্থা, মানে আমার ছেলে, ছোট ছেলে আমার মেয়েকে কেক কাটতেই দিবে না। যাই হোক, যাই করেছি আলহামদুলিল্লাহ ভালোই করেছি। আর সবাইকে একটা দাওয়াত করব, এটা ভাবছি যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। তো ওই দাওয়াতের ব্লগটা অবশ্যই শেয়ার করব। সবাইকে একটা দাওয়াত করব। আসলে দাওয়াতটা তো বড় কথা না, সবাই একসাথে হওয়া, এটাই হচ্ছে সবচেয়ে মানে ভালো লাগার বিষয়, মজার বিষয়। সবাই একসাথে কাজ করব, রান্না করব, এটাই হচ্ছে দাওয়াত। তো এই কেকটা আমার বোন নিয়ে আসছে টেস্টি টিজে থেকে। নর্মাল কেকের থেকে টেস্টি টিজে কেকটা টেস্টও অনেক বেশি, আর প্রাইজও বেশি। আর এই কেকটা হচ্ছে আমি বানিয়েছি। তো আমার মেয়ের হচ্ছে এই যে প্রিন্সেস লাগবে। তো আমি এই পুতুল দোকানে শপে খুঁজেছিলাম, পাইনি, যেটা আর কি কেক ডেকোরেশন করতে হয়, হয়তো মার্কেটে পেতাম। তো আমি ওরই একটা পুতুল নিয়ে ওই কেকটাকে ওইখানে আমি বসিয়ে দিয়েছি। ওকে বুঝিয়েছি যে দেখো, আমি তো একটা প্রিন্সেস কেক কি বানিয়ে দিলাম। আর এই হচ্ছে বিরিয়ানিটা আমার আম্মু মানে দম দিয়েছে, তো ভালোই হয়েছে। তবে রান্না করতে করতে রাত 12টা বেজে গিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক মজা করলাম। আসলে একা একা কিছুই ভালো লাগে না, সবাই একসাথে হলে ভালোই লাগে। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার ভিডিওটা একটা লাইক দিবেন, আর আমার বাচ্চাগুলোর জন্য একটু দোয়া করবেন, যাতে ওরা সবসময় সুস্থ থাকতে পারে। আর যাতে আমি এরকম ব্লগ ভিডিও শেয়ার করতে পারি ফ্যামিলিদের নিয়ে। আসলে বাচ্চাদেরকে নিয়ে এগুলি করাটা একটু কষ্টকর। যে আপুরা ফ্যামিলি নিয়ে ব্লগ ভিডিও করে, ফ্যামিলি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার পর তারাই জানে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।